হ্যালো গাইস, সকাল সকাল বের হয়ে গেলাম আমার কেটিএম নিয়ে। এখন যাব ডাবরা মোড়ে। ডাবরা মোড়ে গিয়ে দেখব মাছের দোকান উঠছে কি উঠেনি। এই দেখুন আমাদের কেটিএমের ভাইরা গরু, আমাদের নিজস্ব বাড়ির গরু, খুব সুন্দর এবং কর্সের হয়। এবং আমরা যাচ্ছি যাচ্ছি মানে বৃষ্টি হয়েছে তো, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। রাস্তাঘাটেরও অবস্থা পুরো কেরোসিন করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে ডাবরা মোড়ে যাব। দেখুন আপনারা এনজয় করুন। এই এত জলের জল হয়েছে না, রাস্তায় রাস্তায় প্রচুর জল হয়েছে। তো আপনাদের ওদিকে রাস্তায় জল আছে কি না অবশ্যই কমেন্টে বলবা। তো ফাইনালি আমি ডাবরা চলে আসলাম। ডাবরা এসে দেখছি কি মাছের দোকান, দুইটো দোকান আছে। এই পাশে হলে সাইদুলের দোকান, ওই পাশে একটা দাদুর দোকান। তো ভাবলাম কি মাছ তো দেখানো হবে না, ওই জন্য দেখাচ্ছি না। ঠিক আছে, আমি এখন সেবুদাকে বলবো সেবুদার পুকুরে মাছ মারতে যাব। ফাইনালি সেবুদার পুকুরে চলে আসলাম মাছ মারতে। সেবুদা, তার ছেলে এবং আমি। তার ছেলে বলেছিল অনেক দিন ধরে যে মাছ মারবো। আমি বললাম, চল তাহলে আজকে ব্লগ বানানো হয়ে যাবে, তার ছেলেরও মাছ মারাও হয়ে যাবে। তো এই দেখুন, এটা হলো সেবুদার পুকুর। তো আমরা এখন আটা সানবো। সেবুদাকে বললাম যে আটা সান, আটাটা সেনে তারপরে তোর ছেলেকে দে। ভালো করে আটাটা সেনে নিচ্ছে। সেনে নেওয়ার পরে তার ছেলেকে দেবো, যে মারে সে মাছ পায় কি পায় না ভালো করে দেখবো। পুকুরটা এবং ছোট বলতে ভুল, একটু বড়ই আছে, কিন্তু এবার তার ছেলেকে দেওয়া হলো, বঁড়শিটা দেওয়া হলো। দেখি মাছ পায় কি পায় না। অনেক ভয়েস কল। দেখাও, পূজা করা মোবাইল ধরো কে বলছে। এই দেখো তো ভালো না দেখো। হ্যাঁ, কেমন লাগলো? তুমি খাবা? আমি খাবো না। কেমন লাগছে তোমার সাথে? হ্যালো, ভালো লাগছে? সব খাও, নারকেল তারপরে খাওয়া।